আল্লাহ বলেন আমি তোরে এত মায়া করে বানাইছি, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি আল্লাহ এত একা, আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, আমি আল্লাহর ছেলে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমার মেয়ে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমার স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে, আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ, আমি আল্লাহ পাক তোরে কথা বলার শক্তি দিলাম, তুই এখন আব্বুকে আব্বু বলে ডাকো, তোর আম্মুকে আম্মু বলে ডাকো, তুই যখন আব্বুকে ডাক দাও বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তুই যখন আম্মুরে একটা আম্মুকে ডাক দাও কলিজা ঠান্ডা হয়। এই আল্লাহর বান্দারা, যুবক বাবার একটু নিজের বিবেকরে নাড়া দাও। একদিন আম্মাজান আব্বাজানের সাথে ঘুমাচ্ছে রাতের বেলা, হঠাৎ বাবায় তাকায় দেখে মা ঘুমায় না, বালিশে মাথা লাগায় গুন 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 করে কান্না করে। আব্বাজান জিজ্ঞাসা করে, বিবি তুমি কেন কান্না করো গভীর রাতে? বলে আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বিরহের আগুন। বলে কি বলো? কয় তোমারে বলিয়া লাভ নাই, কয় বলো। বলে আজকে প্রায় একটা সপ্তাহ হয়ে গেছে আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না। স্বামী জিজ্ঞাসা করে, বিবি তোমারে তোমার সন্তান আম্মু বলে ডাকে না কেন? মা ডাক দিয়ে কয়, ও স্বামী, আমার এক সপ্তাহ আগে সন্তান একটা অন্যায় করেছিল, আমি একটা ধমক দিছি, সন্তান অভিমান কইরা আর আমার দিকে তাকায় না। বাবায় বলে, বিবি তুমি আরামে ঘুমাও, খানা খাও, এত টেনশন কেন? তোমার সন্তান আজ না কাল তোমার এসে ডাকবে, তোমার কাছে এসে বলবে। মা কান্না করে আর বলে, স্বামী, সন্তান দেখি ঘরে আসে, নিজের খানা নিজে লয়া খায়, কিন্তু আমার দিকে তাকায় না। সন্তান আসে, বাসায় আইসা বের হয়ে যায়, আমারে আম্মু বলে ডাক দেয় না। আমি যতই চেষ্টা করি ঘুমাবো, আমার ঘুম আসে না আমার চোখে। খানার প্লেট নিয়ে বসি, আমার খানা ভেতরে যায় না। আমার কাছে ঘুমের থেকে, খানার থেকে ওই বাবার আম্মু ডাকে এত মজা। আমার সন্তান আমার একবার আম্মু বলিয়া ডাক দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এ কক্সেস বাজারের মানুষ, আরে তোমারে তো তোমার মা বানায় নাই, তোমাকে তোমার বাবায় বানায় নাই। মাত্র তোমার মা বাবা একটু জামা কাপড় আর খানা দেয়, সেই মা সেই বাবা তোমার একটু আব্বু আর আম্মু ডাক না শুনলে পাগল। তুমি ডাক না দিলে মায়ের কলিজা ভরে না, বাবার কলিজা ভরে না। একটু চিন্তা করো, যিনি তোমারে আমারে বানাইছে ওই আমার মাওলা কত আদর করে বানাইছেন। তোমার আমার মতো কত মানুষ দেখি মুখ দিয়া কথা বলতে পারে না, চোখের পানি ছিঁড়ে কাঁদে। আরে কত মানুষ দুই চক্ষু দিয়া দেখে না, কারো হাতে সমস্যা, কারো পায়ে সমস্যা। আল্লাহ তোমারে আমারে সুন্দর চক্ষু দিলেন, চেহারা দিলেন, হাত দিলেন, পা দিলেন। আল্লাহ এত আদর করে বানাইয়া বলে, বান্দা তোরে কথা বলার শক্তি দিলাম, মাকে মা বলে ডাকবি বাধা নাই, বাবাকে বাবা বলে ডাক বাধা নাই। ওরে তোর মা তোর ডাক শুনলে খুশি হয়, তোর বাবায় ডাক শুনলে খুশি হয়। আমি আল্লাহ তো তাকায় থাকি, তোর জিব্বা দিয়া যে কথা বলে, জিব্বাটা তো আমি বানাইছি। এই জিব্বা দিয়া কথা বলার শক্তি তো আমি দিছি, তোর মা বাবায় দেয় নাই। তুই আমার দেওয়া জিব্বা দিয়া যখন মাকে ডাকো, বাবাকে ডাকো, আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় থাকি। তুই কখনোই মা বাবার ডাকের মাঝে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি অপেক্ষায় থাকি রে সন্তান, ওই মা বাবারে ডাকো, বাধা নাই। আমি আল্লাহ কি অন্যায় করলাম, আমার একবারও কেন ডাক দাও না? মা গর্রাকা বিরব্বিকাল কারীম, ওরে তোরে কে আমার থেকে দূরে সরাইয়া রাখছে? বান্দা আয় আয় আয়,
রহমতের দরজা দিয়ে তোরে ডাকতেছি, কই যাও? যেদিকেই যাবি জাহান্নামের আগুন। ওরে আমার দরজা, রহমতের দরজা, ফিরিয়া আসরে গোলাম। আমার রহমতের দরজা ছাড়া দরওয়াজা নাই। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, একটু ভাবতে থাক আমি আল্লাহকে। আমি আল্লাহকে চিনার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার প্রয়োজন নাই, বরং আমি আল্লাহকে যদি খুঁজো, নিজের নিয়ে একটু ফিকির কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তালাশ কর আমার মাওলা কই, আমার মাওলা কেমন কুদরতের মাওলা। এত সুন্দর চেহারা দিলেন, এত সুন্দর চক্ষু দান করলেন, জবান দিলেন কথা বলার জন্য। আমার আল্লাহকে তালাশ করতে বান্দা দূরে যাওয়া লাগবে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, তুমি যেদিকেই তাকাও না কেন আমি আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हो जिधर चाहता हो आपके रहम करूम। देखता हो जिधर चाहता हो आपके रहम करूम। तू दिल में तू आता है समझ में नहीं आता। तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है। बस जान लिया मैं तेरे पहचानो यही है। আল্লাহ বলেন, ও বান্দা, আমার মোহাব্বতের বন্ধনে তুমি চলে যাও, তোমার দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে না। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। যে ব্যক্তি আমার আল্লাহর হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। নবীজি বলেন, দুনিয়ার সব কিছু তোমার আমার গোলাম, আর তোমাকে আমাকে আমার আল্লাহ বানাইছেন তার গোলাম। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন, হ্যাঁ করেছি, একটা কাজের জন্য, ইবাদতের জন্য। বলেন কার ইবাদত? জোরে বলেন, আল্লাহর ইবাদত। ভালো করে বুঝি, আল্লাহ বলেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ পাক ডাইরেক্ট বললেই তো হয়ে যাইতো, আমি মানুষ ও জিনকে ইবাদতের জন্য বানাইছি। প্রথমে নেতিবাচক আওয়াজ দিলেন, তোমাদের সৃষ্টি করি নাই। এরপরে আবার বললেন, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ ঘুরাইয়া বললেন, কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ এমন বললেন কেন? মানুষের জেহেন আর অন্তরকে খালি করে ফেললেন। তোমার জেহেন অন্তর খালি করো, তোমাকে বানানোই হয় নাই। এইবার অন্তরে একটা কথাই ঢুকাও, তোমার মৃত্যু পর্যন্ত জীবনে কাজ একটা, আর কোনো কাজ তোমার দুনিয়াতে নাই। ওই একটা কাজের নাম হলো ইবাদত। কাজের নাম কি? এবার বুঝার চেষ্টা করেন, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। এই অনেকে মনে করে ইবাদত মানি তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত শেষ হয়ে গেছে। না না,
ভালো করে বুঝবেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে মুনাজাত হয়ে যাবে। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আরো আস্তে করে বল, ইবাদত কি, কেন, কিভাবে বলার আগে আয়াতটার উপরে আরো 2-4 মিনিট কথা। আল্লাহ তাআলা বললেন আমি মানুষ ও জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। অনেক মুফাসসিরিনে কেরাম এখানে ইবাদতের ব্যাখ্যা করতে গিয়ে লেখছেন লিয়াবুদুনের ব্যাখ্যায় বলেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত, মারিফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা। মারিফাত মানে কি? কথা বলতে হবে। মারিফাত মানে আল্লাহ পরিচয় লাভ করা। তাহলে আয়াত কি হইল এখন? ইবাদত মানে মারিফাত অর্জন করা। তো আয়াতটা কেমন হবে? বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। ইবাদত মানে মারিফাত, মারিফাত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? এখন প্রশ্ন, আল্লাহ যদি মারিফতের জন্যই আমাদের বানায় থাকেন তাহলে ইবাদত শব্দ না বলে ডাইরেক্ট মারিফতের শব্দ দিয়ে বলতেন লিয়ারিফুন। ব্যাখ্যায় গিয়া কেন আর মারিফতের কথা? আল্লাহ তাআলা ডাইরেক্ট যদি বলতেন আমি মারিফতের জন্য সৃষ্টি করেছি, আরে এখানেই তো আল্লাহর কুদরত, এখানেই তো বালাগাত ফাসাহাত, এখানেই তো আল্লাহর কথার অলংকার। আল্লাহ কেমন কুদরতের মালিক। এক একটা শব্দ দিয়া বান্দা গবেষণা করো, তোমার জীবন চলে যাবে আমার মাওলার জ্ঞানের সীমানা তুমি খুঁজে পাবা না। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বা সওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ শাহাদা, আল্লাহ তো গায়বের মালিক। আল্লাহ তো জানতেন আখির নবীর উম্মতের শেষ দিকে অনেক ভেজাল শুরু হয়ে যাবে। একদল মানুষ মাইক লইয়া চিল্লায়া বলবে মারিফত বলতে কিছু নাই। এইরকম বলনেওয়ালা আপনাদের জানা মতে কেউ আসেনি এই যুগে? সত্য কথা স্বীকার করবেন না? মারিফত বলতে কিছু নাই। আল্লাহ তাআলা বুঝাইলেন আরে উপরের কাভার দেখা তুমি নির্ণয় করিও না ভেতরের হালাত। এই যে বয়ানে উঠার আগে আপনাদের মতো লিসাবের ছেলে বয়ানে আসবো, কলা দিছে, কলা, ওই কলা আমার খুব প্রিয় কলা, ঢাকায় বলে বাংলা কলা, দুধ দিয়ে খায়, গাভীর দুধ কলা, কোথাও কুবরি কলা বলে। খুব মজার আপনাদের এই এলাকায় এটা বেশি পাওয়া যায়। তো আপনারা বাজারে গিয়ে দেখবেন কলা কিনতে গেলে কলার উপরের যেই বাকলটা আছে, কাভারটা আছে, এটা কালো দাগ পরে মনে হয় পচে গেছে, তার মানে ভিতরের অংশ খারাপ। আপনারা কখনো দেখছেন উপরের পুরা কাভারটা কালো পচা, কিন্তু ভেতরটা টোটালটাই ফ্রেশ? দেখেন নাই? তাহলে উপরের কাভার দেখা নির্ণয় করিও না ভেতর খারাপ। আরে শুধু কোরআনের তরজমা দিয়ে আল্লাহ পাবি না। আরে শুধু তরজমা দিলেই তো কোরআনের মধু তোমার ভেতরে আসবে না। তুমি যদি মধু খুঁজতে চাও, ব্যাখ্যা খুঁজো, ব্যাখ্যা। তুমি খালি আলহামদুর মধ্যে পাইছো আলা দলিন, গোমরাহ, দলান, দলিন মানে পথভ্রষ্ট। এখন এই তরজমা তুমি যেখানে সেখানে লাগাইলে কপাল ভরে যাবে। কেমনে কয় অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আলহামদু সূরার মধ্যে দল্লিন, এখানে দল্লান, দল্লিন, দল্লানের অর্থই হলো গোমরাহ, পথভ্রষ্ট। এখন ওখানে ওয়ালা দল্লিন মানে পথভ্রষ্টতার থেকে আমাকে বাঁচাও।
ওই তর্জমা যদি অদ্দুহার মধ্যে কও, আমার রসুলকে আল্লাহ পাইছেন পথভ্রষ্ট, আল্লাহ হেদায়াত দিছেন, তোমার ঈমান চলে যাবে, বিয়া করলে বউ তালাকের রাস্তায় চলে যাবে। এই জন্য কোরআনের শুধু তর্জমা দিয়া না, তুমি শুধু ইবাদতের অর্থ করলে হবে না, এখানে ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামরা কি করে গেছেন। আরে মুফাসসিরিনে কেরামদের তর্জমা ধরবা কেন? কারণ তাদের তর্জমার মূল্য বেশি। কারণ তোমার আমার জবান নাপাক গীবতের কারণে, মিথ্যা বলার কারণে, গালির কারণে, তোমার আমার চক্ষু নাপাক বেগানা দেখার কারণে, তোমার আমার হাত নাপাক অন্তর নাপাক, কিন্তু যারা তাকওয়ার মানদণ্ডে ছিলেন, ইচ্ছা করে গুনাহ করে নাই, গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে নাই, এদের ব্যাখ্যা নিবা, জীবনের বন্ধ তালা খুলে যাবে। মুফাসসিরিনে কেরাম তরজমা নিছেন, বলে ইবাদত দিয়ে এখানে উদ্দেশ্য মারিফত। মারিফত তার মানে হলো, যারা বলে মারিফত বলতে কিছু নাই, প্রমাণ হয়ে গেল তারা মূর্খ, ধর্মান্ধ। আল্লাহ পাক এই আয়াতে বুঝায় দিলেন, আমি মারিফতের জন্যই মানুষ বানাইছি। মারিফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? এখানে আরেকটা প্রশ্ন, আরে ভালো করে বুঝেন, আল্লাহ ডাইরেক্ট মারিফত বলেন না, ইবাদত দিয়া কেন বুঝাইছেন? মারিফতের লাইনে আরেক দল আছে, ভণ্ড। আছে না নাই? একদল ভণ্ড যারা মারিফত মানে না, আর একদল ভণ্ড যারা মারিফতের সম্রাট হয়ে বসে আছে, ইবাদত নাই। এরকম নাই? শুধু মারিফতের সম্রাট না, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কালেমা নাই, গোসল নাই, কিচ্ছু নাই। আল্লাহ বুঝাই দিয়েছেন ইবাদতের মাধ্যমেই মারিফত। মারিফত যদি অর্জন করতে চাও, ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না। শরীয়তরা মুকদ্দম দারে আকনু, মারিফত আজ শরীয়ত নিসতে বেরু, শরীয়ত হো তরিকত হো তমামি, হकीकत में মুহাম্মদ কি গুলামি। ইবাদত ছাড়া মারিফত হয় না বলে কেমন? আমাদের মুরব্বীরা, আমাদের আহলুল্লাহরা উদাহরণ দিয়েছেন, গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, কথা জানি, গাভীর দুধের ভেতরে ঘি আসেনি, ছানা। এখন এখানে 20 কেজি দুধ আইনে দিল একটা পাত্রে, আর মাইকে বলে দিলাম, এই এলাকার মানুষ, এই দুধের ভিতরে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। এক বোকা এসে হাত দিয়া খুঁজতেছে, দেখি পাইনি আধা কেজি। খুঁজতে 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 24 ঘন্টা পাবে 100 টাকা পাবে। তার মানে দুধের মধ্যে মাখন নাই। বলেন সত্য কথা বলেন, আছে কথাটা কত পার্সেন্ট সত্য? কইটা দেখা যায় না তো। আছে ঠিক, দেখা যায় না, বের করবি কেমনে? কয় মেহনত কর। ঠিক ইবাদতের মধ্যে, শরীয়তের মধ্যে মারিফত আছে, বলে কত পার্সেন্ট সত্য? কয় 1000% সত্য। কয় দেখা যায় না কেন? বলে মেহনত করো। কি মেহনত? বলে তাকওয়ার মেহনত লাগাও। তাকওয়ার মেহনত যখন করবা, তখন দেখবা দুধের মধ্যে মেহনত করো, মেহনত করতে করতে দেখবা মাখন ভেসে উঠেছে। শরীয়তের ময়দানে মেহনত করো, ইবাদতের ময়দানে মেহনত করো, হঠাৎ করে দেখবা মারিফতের দরজা খুলে যাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর মুহাব্বত নিয়ে বান্দা ময়দানে আগাইতে থাকো, চেষ্টা করে যাও। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা যদি করার মতো করতে পারো তাকওয়ার লাইনে, দেখবা আল্লাহ একটা রাস্তা খুলবেন না, সুবুলানা আই তুরুকানা, অনেক রাস্তা খুলে দিবেন। রাস্তা একটা না, অনেক। যেই কোন রাস্তা দিয়ে দৌড় দিবা, সামনে গিয়ে দেখবা জান্নাতের দরজা খুলে যাবে। ইমামে আবু হানিফার দরজা দিয়ে ঢোকো, দেখবা ওখানে সামনে আগাইতে আগাইতে সিরাতাল মুস্তাকিমের সাথে মোলাকাত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মাইনে ওই রাস্তায় ঢোকো, দৌড়াও, দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে মোলাকাত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির রাস্তায় দৌড়াও, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে মোলাকাত। ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তায় দৌড়াও, সামনে গিয়ে দেখবা
সিরাতাল মুস্তাকিমের সাথে মোলাকাত হয়ে যাবে সবাই, কারণ এরা তাকওয়ার ময়দানে নিজেদের জীবনকে সুন্দরভাবে আস্তর করে নিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, এদের তাকওয়ার কোনো অভাব নাই। ইমামে আজম কি পরিমাণ তাকওয়াওয়ালা, সারা রাত বয়ান করলে শেষ করা যাবে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। এবার আসেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কি কথার জবাব হলো মানুষের জীবনের প্রত্যেকটা সাইডে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে চলার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম নাই এমন কোন রাস্তা, এমন কোন কাজ মুমিনের নাই। আপনি বাথরুমে যাবেন, সেখানেও আপনার আল্লাহর নির্দেশনা। কেমনে ঘুমাবেন, কেমনে খাবেন, কিভাবে ব্যবসা করবেন, চাকরি করবেন, সব জায়গায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন ইবাদত। দুনিয়াতে যা করবেন সব ইবাদত। এই ইবাদত কেন করব, কেন বলে ইবাদত করার মূল টার্গেট আমার রবের সাথে মোলাকাত। ইবাদত করার মাকসাদ হলো রবের সাথে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো, শান্তির ঠিকানা জান্নাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা, তুমি আমার মোলাকাত যদি চাও, নেক আমল করো, শিরকের গুনাহ থেকে নিজেকে বাঁচাও। তো ইবাদত কেন করব? রবের সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। আল্লাহ তাআলা সে জান্নাত আমাকে বিনা হিসাবে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইবাদত কিভাবে করব? মনে চাইছে পূর্ব দিকে ফিরে নামাজে দাঁড়াবো, হবে না। মনে চাইছে উল্টা পাল্টা মন গড়া যাকাত দিব, হবে না। কয় এক কথায় জবাব, ইবাদত কি? জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করব? রবের মোলাকাত, বিনিময়ে পুরস্কার জান্নাত। কিভাবে করব? এক কথায় জবাব, রাসূলের আদর্শ অনুযায়ী। কার আদর্শ? আর কারো আদর্শ মানা যাবে? রাসূলের আদর্শ পারফেক্ট, পাওয়ারফুল। এক কথায় জবাব, রাসূলের আদর্শই হলো পাক, দুনিয়ার বাকি সবার আদর্শ হলো নাপাক। দুনিয়ার সবার আদর্শ একমাত্র নবীর আদর্শই পাক, দুনিয়াওয়ালাদের আদর্শ নাপাক। কেন? বান্দার চোখ নাপাক, অন্তর নাপাক, জবান নাপাক, ওই বান্দা খায়ও নাপাক। তিন বেলা খাইয়া যারা বিড়ি টানে, মদ পান করে, এদের অন্তর বড় নষ্ট, এদের বিবেক বড় নষ্ট, এদের পাক পবিত্রতার কোনো ভালাই নাই। এরে নবীর উম্মতের দল, রাসূলের আদর্শ দিয়াই জীবনটারে পাক করো, কারণ আমার রাসূল এমন পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে আসছেন। নবীজির ঘাম থেকে মেশকের ঘেরান, কেমন মায়ার নবী আমার, যেই নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসে। ও নবীর আশিক উম্মতেরা, ওই নবীর আদর্শ মানার কারণে মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তাদের মধ্যে এতটা তাকওয়া বেশি যে জান্নাতের সুসংবাদ পাইয়াও তারা জীবনভর কান্না করেছে। আবু বকরের কান্না, ওমরের কান্নার ইতিহাস, সাহাবায়ে কেরামের কান্নার ইতিহাস, এমনকি রহমতের নবীরও কান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেই মায়ের রাসূলের সাথে 6 বছর বয়সে বিবাহ, 9 বছর বয়সে নবীজির ঘরে আসলেন আম্মা জান আয়েশা। 18 বছর যখন বয়স, আম্মা জানের থেকে রহমতের নবী বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়ায়। দুনিয়া থেকে বিদায় নিলেন। ভালো করে খেয়াল করেন, আম্মা জানের সাথে নবীর বিবাহ 6 বছরের সময়। 9 বছর বয়সে নবীর ঘরে আসছেন। 18 বছর বয়স যখন হলো, তখন নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। একটু চিন্তা করে বলবেন, আম্মা জান নবীর ঘর করলেন কত বছর? কথা বলেন না কেন?
9 বছর বয়স, টোটাল বয়স কত? 18 বছর। আমার দেশের বহু বোনদের 18 বছরের বিয়েই হয় না, হয় না তো হয় না। আবার লবণের সেটা কাটা গায়ের মধ্যে একদল আবার আইন কইরা কয় বাল্য বিবাহ চলবে না। বলে না, বলে না? আরে বাল্য বিবাহ চলবে না, ও আইনদা তারা তো কি চলবে? আমার সোনার বাংলায় কয় আকাম চলবে, আকাম। বিবাহ চলবে না, আকাম চালাও। আরে আকাম কেমনে করব? কয় বই বাইর করিয়া ক্লাসে ক্লাসে দিতেছি, দেখ আকাম কেমনে করবি, একটা মেয়ে কেমনে বালেগা হবে, একটা ছেলে কখন বালেগ হবে, কি সিস্টেম হবে তার, এগুলো লেখা লেখা বইয়ের মধ্যে শিখাইবে। এই শিক্ষানীতি দিয়া এই জাতি জাহান্নামে যাবে, জান্নাত পাবে না। একই অক্ষর, একই বর্ণ স্কুলেও পড়ায়, আমরা মাদ্রাসায় পড়াই স্বর ও স্বরে আ। স্কুলে গিয়া শিখে স্বরে ওতে ওয়াজাগর, আমাদের মাদ্রাসায় এসে শেখে স্বরে ওতে অজু। ব্যবধান আছে না? একই অক্ষর স্কুলে শিখে সরায় আপা, একই অক্ষর মাদ্রাসায় এসে শেখে সরায়াতে আল্লাহ। মাদ্রাসায় এসে কবিতা শিখে রব্বি জিদনি ইলমা, মা বাবার জন্য দোয়া শিখে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর স্কুলে গিয়া সেই সন্তানটা কবিতা পড়ে হাম টিম টিম টিম। ঠিক নি?